টাকার জন্য একটা পরিবার অথবা একটা গোষ্ঠী একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যায়। আপনারা চিন্তাও করতে পারবেন না, এগুলো দেখলে এত খারাপ লাগে যা বলার মতো না। আপনার কোনো ফ্যামিলিতে দেখবেন 3 ভাই আছে, কোনো ফ্যামিলিতে দেখবেন 2 বোন 3 বোন আছে, এর মধ্যে 2 বোন বড়লোক 1 বোন গরিব। কোনো কোনো ফ্যামিলিতে 3 ভাই আছে, 2 ভাই বড়লোক 1 ভাই গরিব। এবং যারা গরিব সেই ভাইদের সেই বোনদেরকে বাকি যারা আছে বড়লোক তারা মানে মানুষই মনে করে না। তারা মনে করে যে নর্দমার মানুষ আসছে, ইসি গরিব আসছে এখানে, ঠিক আছে, মানে পাত্তাই দেয় না। বুঝতে পারছেন? আর সেই গরিব ফ্যামিলির কেউ যদি বড়লোক ফ্যামিলিতে বেড়াইতে যায় অথবা কোনো কাজে যায়, তারা পাত্তাই দেয় না ভাই, সালাম দিলেও উত্তর দেয় না। আপনি যে আসছেন, কেমন আছো না আছো জিজ্ঞাসা করবে, কোনো কিছুই না। তারা খুবই বড় লোক, ঠিক আছে, গরিব মানুষ আসছে তাদের সাথে স্ট্যাটাসে যায় না, পরিচয় দিতে লজ্জা লাগে, ঠিক আছে, এরকম অনেক জায়গায় দেখছি। এই জিনিসগুলো ভাই বন্ধ করেন প্লিজ, ঠিক আছে। আপনার রিজিকের জন্য আপনার পরিবারের সাথে সম্পর্কটা খুব ভালো রাখতে হবে, গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ যেভাবে আপনার উপরে উঠাইছে আবার সেইভাবে আপনার নিচে নামায় ফেলতে পারবে, এটা কোনো বিষয়ই না। এর জন্য আত্মীয়তার সম্পর্কটা হচ্ছে সব থেকে বড় একটা সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কটাকে বজায় রাখেন, মানুষকে মানুষ হিসাবে নেন, ঠিক আছে। এগুলো দেখলে খুবই খারাপ লাগে যে এ, আত্মীয় একই গোষ্ঠীর কিন্তু তারা গরিব দেখা তাদেরকে পাত্তাই দেয় না। এরকম আপনারা হয়তো বা দেখছেন, আমি সবার কথা বলতেছি না, এরকম আমি দেখছি অনেক জায়গাতেই এই জিনিসগুলো হয়। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আপনারা এই জিনিসগুলো করেন না, ঠিক আছে। আজকে মরলে কালকে 2 দিন শেষ। সো দ্যাট সবার সাথে ভালো সম্পর্ক রাখেন। আল্লাহ আপনার উপরে বানাইছে, সবাইকে তো আল্লাহ সেম বানায় না, তাই না? এর জন্য মানুষকে মানুষ হিসেবে দেখেন, আত্মীয় মানুষকে আত্মীয় হিসাবে দেখেন। এতে দেখবেন যে খুবই ভালো লাগবে সবাই মিলামিশে থাকলে, তাই না?